নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি তস্মিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, রোগী মৃত্যু ঘিরে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা। কর্মবিরতির ডাক সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ। হাসপাতালে যিনি কর্তব্যরত মহিলা পিজিটি ছিলেন তাকে হুমকির অভিযোগ। রোগীর আত্মীয়দের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে এবং প্রাণ বাঁচাতে হাসপাতালের এক ঘরে লুকিয়ে পড়েন ওই মহিলা পিজিটি। ঘটনায় আক্রান্ত 6 জনেরও বেশি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছুটে যান প্রিন্সিপাল পার্থ প্রতিম প্রধান। প্রিন্সিপালকে ঘিরে মধ্যরাতে চলে জুনিয়র চিকিৎসকদের স্লোগানিং। যা হয়েছে তা অত্যন্ত নক্কারজনক ঘটনা, এমনটাই বলেছেন প্রিন্সিপাল। নিরাপত্তাহীনতায় ভুগছে জুনিয়র চিকিৎসকরা, এমনটাই মন্তব্য করেছেন প্রিন্সিপাল। রোগী মৃত্যুকে ঘিরে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা। একদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, আর এরই মধ্যে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ উঠছে রোগীর পরিবারের বিরুদ্ধে। হাসপাতালের এক ঘরে লুকিয়ে পড়েন ওই মহিলা পিজিটি। তিনি নিজের প্রাণ বাঁচাতে হাসপাতালই এক ঘরের মধ্যে আশ্রয় নেন। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, রোগী মৃত্যু ঘিরে ফের সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা, কি খবর সামনে আসছে? দেখো, যে খবর সামনে আসছে, গতকালকে পেশেন্ট শ্বাসকষ্টের সমস্যা নিয়ে যখন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হয় এবং তারপর থেকে ক্রমাগত যারা জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নাল ছিলেন তারা ক্রমাগত হাজার চেষ্টা করলেও তার অবস্থার অবনতি হয়, কন্ডিশন ডিটোরিয়েট করতে থাকে এবং তাকে কোনোভাবে বাঁচানো সম্ভব হয় না। জুনিয়র ডাক্তাররা বলেন যে আমরা সব রকম ভাবে চেষ্টা করি, কিন্তু তারপরেও তার কন্ডিশন ক্রমশই ফেলিয়ার হতে থাকে, যার ফলে কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয় না। এইখানেই রোগীর পরিবার পরিজনরা আপত্তিকর মন্তব্য করেন। তারা বলেন পরিষ্কারভাবে যে জুনিয়র চিকিৎসক যারা কর্তব্যরত ডাক্তাররা ছিলেন সেই সময়, সেই ডাক্তাররা কোনো রকম ভাবে কোনো ট্রিটমেন্টই করেনি রোগীকে, সেই কারণে রোগী মারা গিয়েছে। এবং তারপরেই দেখা যায় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের 4th ফ্লোরে সেখানে 15 থেকে 20 জনের একটি মব সেখানে কিন্তু ঢুকে যায় এবং ঢুকে গিয়ে যে মহিলা পিজিটি ছিল এবং মহিলা ইন্টার্ন ছিল তাদেরকে কিন্তু হুমকি দিয়ে থাকে, যদি সিপিআরও না চালু করা হয় তাহলে কিন্তু আবার আরজিকর বানিয়ে দেওয়া হবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা তো তৈরি হয়। সেই সময় কিন্তু যারা মহিলা পিজিটিরা ছিল তারা যখন তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করে, সেই সময় ঘরের ভেতর থেকে ঢুকে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের যারা রোগীর আত্মীয়রা রয়েছে তারা কিন্তু সেই মহিলা পিজিটির হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের, এবং মারধরও করা হয় জুনিয়র চিকিৎসকদের, এমনও কিন্তু অভিযোগ কিন্তু সামনে আসছে। ফলত এই গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ উত্তেজনা তৈরি হয়। ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক স্তরের উচ্চ মহলে, সেই উচ্চ মহলে কিন্তু চিঠি করে জানানো হয়েছে। এবং যেটা গতকালকে ছবি দেখা গেল, এবং জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করছিল যে রাত্রি হলে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভেতরে দূর দূরান্ত পর্যন্ত থাকে না কোনো সিকিউরিটি, এবং সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং এই ঘটনায় খবর পেয়ে কিন্তু গতকাল মধ্যরাতে কিন্তু ছুটে আসে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল। তিনি বলেন যে এতবার বলা সত্ত্বেও আমরা যে সিকিউরিটি দিতে পারি এটা আমাদের ফেলিয়ার, অর্থাৎ তিনি নিজের মুখে স্বীকার করে নিয়েছেন ব্যর্থতা। এবং তিনি বলেন যে আজকে যারা জুনিয়র চিকিৎসক তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, আমি কি ঘরে ঘুমাতে পারি, তাই আমি চলে এসেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং তাকে কেন্দ্র করে কিন্তু স্লোগানিং চলে দীর্ঘ সময় ধরে, এবং পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশকে গোটা ঘটনার বিষয়ে জানানো হয়। এখানেই তোমার কাছে প্রশ্ন, যে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। একেবারে দেখো, যে এই জায়গাটাকে আমি বলার চেষ্টা করছিলাম যে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিমিসেই কিছুদিন আগে পুলিশে আউটপোস্ট ওপেন করা হয়েছে। এই আউটপোস্টের তাহলে আদতে কাজটা কি ছিল? কেন এত মবকে কন্ট্রোল করতে পারলো না? গ্রাউন্ড থেকে কি করে এই মবটা 4th ফ্লোরে গেল, সেখানে কেন পুলিশ আটকাতে পারলো না বা নিরাপত্তা দিতে পারলো না? এই জায়গায় পুলিশের কাছে বড় প্রশ্ন, কারণ ওখানে তো পুলিশ মোতায়েন রাখার কথা। তাহলে পুলিশ কি করছিল সেই সময় দাঁড়িয়ে? পুলিশ কেন হাত গুটিয়ে বসেছিল? অভিযোগ করছে জুনিয়র চিকিৎসকরা, তাহলে তো নিরাপত্তাহীনতায় ভুগতেই হবে। এবং রাত্রি হলে দেখা যায় না ভেতরে কোনো প্রাইভেট সিকিউরিটিদের, তাহলে তারা কোথায় থাকে? এই প্রশ্ন কিন্তু উঠতে আরম্ভ করেছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে সাগর দত্ত হাসপাতালকে নিয়ে। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আমরা কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। জুনিয়র চিকিৎসকরা এই ঘটনায় কি বলেছেন শোনাবো আপনাদের।
আমরা সবকিছু শুরু করে দিয়েছি। যে যখন পেশেন্ট কোল্যাপস করছে, যেটাকে বলি ভাইটাল আনস্টেবল থেকে, তখন মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে এবং সেই মুহূর্তেও পেশেন্ট কন্টিনিউয়াসলি ভার্বালি অ্যাবিউজ তো করেইছি, সেটা তো আলাদা ব্যাপার। তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে, আমি আমার সাথে যারা আমার ইন্টার্ন ছিল তারা প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ তাকে তো লিটারালি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে। সেও যখন আসে হেল্পের জন্য, মেল পেশেন্ট পার্টি কি বলেছে, পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর স্টপ করলে আইডিকল হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে। এসব প্রচুর মানে আরো যে এই যে মার খেলাম, হাতে কোনো চোট পড়লো না, হাতে কোনো কাটা পড়লো না, মাথা ফাটেনি, চোখ যায়নি, এইটা কিন্তু শুধু ব্যাপারটা নয়। এই যে প্রত্যেকদিন একটা হাসপাতালে ঢোকা, এই ভয় যে আজকে মারটা খাবো কি খাবো না। আজকে একটা 3টে মেয়েকে মিলে 20 জন 15 জন মিলে এইভাবে একটা ঘেরাও করে দিচ্ছে যে তাদেরকে তাদের মানে লিটারালি প্রাণ ভয় পেয়ে তাদেরকে অন্য একটা ঘরে গিয়ে তার মানে দরজায় ছিটকিনি দিয়ে ভেতরে ভয়ে থাকতে হচ্ছে যে আমরা 5 জন ওদের বন্ধুরা, ওদের সিনিয়ররা সবাইকে যখন নক করছে, ওরা আগে জিজ্ঞেস করছে কে তুমি। আমরা বলছি যখন আমি আকাশ দা, তো বলছি না আগে ফোন করো আমায়। কেউই সুরক্ষিত নয় দাদা। আজকে তো মহিলা আর পুরুষের ব্যাপারটাই রইলো না। আমরা বারবার চেষ্টা করছিলাম আমাদের কর্মবিরতি থেকে ধাপে ধাপে ফিরে আসার, কিন্তু যে রেটে আমরা যে ধাক্কাগুলো খাচ্ছি, প্রত্যেকবার আমরা ধাক্কা খাচ্ছি। তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশন নেই, কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে। জুনিয়র চিকিৎসকদের মন্তব্য আপনাদের শোনালাম। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা এবং যে খবর সামনে আসছে যে কর্তব্যরত পিজিটি এক মহিলা চিকিৎসককে তাকে হুমকির অভিযোগ এবং প্রাণ বাঁচাতে হাসপাতালেরই একটি কক্ষে তিনি লুকিয়ে পড়েন এবং এই ঘটনায় 6 জনেরও বেশি আক্রান্ত। ঘটনায় মধ্যরাতে প্রিন্সিপাল তিনি ছুটে যান। তিনি মন্তব্য করেন যে এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় ঘটনা এবং জিনিয়ার চিকিৎসকরা যারা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং একই সঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ কিন্তু উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে। কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ, রোগীর আত্মীয়দের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে এবং প্রাণ বাঁচাতে হাসপাতালের এক ঘরে লুকিয়ে পড়েন ওই মহিলা পিজিটি। ঘটনায় আক্রান্ত 6 জনেরও বেশি এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের।